أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে ভিডিও শুরু করার আগে যে দরুদ ইব্রাহিম এবং সূরা আল আসরি যে পাঠ করলাম, এই দুইটাই কিন্তু আপনার এই কাজে ব্যবহার করতে হবে। আপনারা বলতে পারেন অবশ্যই, বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি যে এই সূরাটি পাঠ করলেন বা বললেন বা দরুদ ইব্রাহিম বললেন, এইখানে যে নিয়ম দেওয়া রয়েছে এই নিয়মের মধ্যে কিন্তু এইভাবে নাই। আমি আপনাদেরকে বলতে চাই যে কাজ যদি ওস্তাদের মাধ্যমে শিখেন, ওস্তাদ আসলে যেভাবে শিক্ষা দেয় আপনাকে সেভাবে শিখতে হবে। আপনি ওস্তাদকে ফলো করে যদি কাজ করেন তাহলে অবশ্যই কাজের ফলাফল আপনি পাবেন। যদি ওস্তাদকে ফলো না করে কাজ করেন তাহলে আপনি কিন্তু কাজের কোনো ফলই পাবেন না। আমরা সকলেই জানি প্রায় যে বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় কবিরাজি বই, তন্ত্রমন্ত্র হাজার হাজার রয়েছে। বাজার থেকে বই কিনে এনে কাজ করলেই কিন্তু আপনাদের কাজ হবে না। যদি এরকমভাবে মানুষের কাজ হতো তাহলে প্রত্যেকটা মানুষের ঘরেই কবিরাজি তন্ত্রমন্ত্র বই থাকত। যারা কবিরাজি লাইনে রয়েছেন বা কবিরাজি কাজ করেন, যারা কাজ করছেন বা করেন না, কাজ শেখার জন্য রয়েছেন, তারা অবশ্যই ওস্তাদকে ফলো করে কাজ করার চেষ্টা করবেন। আজকে যে বশীকরণটা নিয়ে রয়েছি আমি আপনাদের মাঝে, সেটি হলো আয়না বশীকরণ। আয়না আকৃতির একটি বৃত্ত আঁকিয়ে তার মধ্যে নকশাগুলো অঙ্কন করিতে হবে। তারপরে আপনাকে কাজ করতে হবে। কীভাবে কাজ করবেন, আপনি বশীকরণ কী করলে প্রেমিকা আপনার কাছে হাজির হবে, বা সেই বিষয়ে কিছু কথা বলতেছি এবং জানবেন। এইখানে বলার চেয়ে আপনি সরাসরি পড়ে নিজেই কাজ করতে পারবেন। এখানে দেখছেন নিয়ম নকশা, যে কোনো নারীকে নিজের প্রেমে হাজির করতে পারিবেন। নিম্ন নকশাটি রোশনি কালি দ্বারা ভূস্পত্র অঙ্কনে করিতে হবে। নকশা নিম্নে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তাহার মাতার নাম লিখিতে হইবে। ততপর নকশাটি পিতলের তামিয়াতুনে ভরিয়া নিজের বাহুতে ধারণ করিবে। যে নকশাটির সম্পর্কে বিস্তারিত আপনারা জানলেন, সেই নকশাটি এখন সরাসরি দেখে আপনারা কাজ করবেন। আমি আমার কথাগুলো বলে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার নিয়ম ফলো করে কাজ করতে পারেন, আর না হলে আপনাদের মনের ইচ্ছা যেভাবে বইয়ে দেওয়া রয়েছে সেভাবেও কাজটি করতে পারেন। এই কাজটি আমি নিজে করেছি বা অন্যকে দিয়েছি, সেই জন্যে আমি আপনাদেরকে সূরা সহ এবং দরুদ ইব্রাহিম সহ পড়ে শুনিয়ে দিলাম। এইখানে যে নকশাটি দেখতেছেন, এই সামান্য নকশা কিন্তু আপনাকে লিখতে হবে। এই নকশাটি লিখে যখন আপনি নিজের কাছে ধারণ করিবেন তখন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে
এসে হাজির হবে এবং ধরা দেবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই কথাগুলো বুঝতে পারছেন এবং যারা বুঝতে পারেন না স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে নেবেন। আসসালামু আলাইকুম।